তুই এখানে বসে কি করছিস? গুরুদেব, আমি যে সেই ঔষধি গাছগুলো খুঁজে পাচ্ছি না গো, যেগুলো বাবা নকুলেশ্বর আমাকে স্বপ্নের মধ্যে দেখিয়ে দিয়েছিলেন। তোর কি হয়েছে লোকনাথ? অসম্ভবকে সম্ভব করার নেশা তোর মধ্যে ঘেড়ে বসলো কি করে? তুই কি কবিরাজ না বৈদ্য যে হাজার হাজার গাছের মধ্যে চিনে নিবি কোনটায় আছে ওই রোগের ঔষধ? ফিরে যাও লোকনাথ, একটু পরে ঘোর অন্ধকার নেমে আসবে। জানিস রাতের বেলা এই জঙ্গল কত ভয়ঙ্কর? হিংস্র জন্তুরা জেগে ওঠে। কেন নিজেকে বিপদের মধ্যে জড়াচ্ছিস লোকনাথ? কেন জড়াচ্ছিস? আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই জঙ্গলের বাইরে যেতে হবে। না, আমি যাব না। বাবা নকুলেশ্বর নিশ্চয়ই আমাকে চেনাবেন, ওনাকে আমাকে চেনাতেই হবে। যতক্ষণ না উনি আমাকে সেই ওষুধি গাছ চেনাচ্ছেন, আমি এখান থেকে যাব না, কিছুতেই যাব না। কি চাইছে লোকনাথ? এখানে রাতে থাকা মানে তো সাক্ষাৎ মৃত্যু। কেন এত নিষ্ঠুর হয়েছে সর্দার? কেন আমাদের মানা করছে? আমি তোকে দেবো না, মানা করেছি সেটাই শেষ কথা। ও সর্দার, আমাদের ছোট সন্ন্যাসী কোথায়? তাকে এখানে নিয়ে এলে না কেন গো? বড় চিন্তা হচ্ছিল তার শরীরের খবর শুনে। সে তো ওষুধ অব্দি না লাগিয়ে আমাদের ওষুধ খুঁজতে চলে গেল চড়াইয়ের জঙ্গলে। সে কি এই অবেলায় গেল ওই জঙ্গলে? রাতে তো জঙ্গলে খুব বিপদ। তোমরা কেউ সঙ্গে গেলে না কেন? সর্দার আমাদের যেতে দিল তো যাবো। আমাদের রোগের ওষুধ আনতে গেল সে। এখন সর্দার বলছে ও নাকি আমাদের গ্রামে ঢুকতেই পারবে না। এমন কথা কেন বলছো সর্দার? ও তো অন্য সাধু সন্ন্যাসীদের মতো খারাপ নয়। সে ভালো বলেই চাই না, ভালো বলেই চাই না যে সে আমাদের গ্রামে ঢুকে আমাদের মতোই মারণ রোগের শিকার। কি আবার কেমন কথা? সে ফিরে এলে তবেই তো আমরা সবাই সেরে উঠবো। সে আমাদের কথা দিয়ে গেছে, সে আমাদের সবাইকে সুস্থ করে দেবে। তোমরা কেন বলছো না যে ওই ছোট্ট একটা ছেলে আমাদের মঙ্গল করবার জন্য নিজেকে শেষ করে দিতে চাইছে? আমাদের গ্রাম সাধু সেবা করে, সাধু হত্যার দায় কেন আমরা মাথা পেতে নেব? তাকে তো আমাদের কাছে দেবতা পাঠিয়েছে। ছোট সন্ন্যাসী তো সে কথা নিজেই বলেছেন। বলুক বলুক, ভগবান আমাদের কপালে যাই লিখে থাকুক না কেন, ছোট সন্ন্যাসীর মৃত্যুর কারণ আমরা হতে চাই না। তোমরা জানো সে কত বড় উদ্দেশ্যে হিমালয় চলেছে? তার গুরুদেব নিজে আমায় বলেছে একদিন এই ছোট সন্ন্যাসী একজন বিরাট বড় সাধক হবে, জগতের সবার উপকার করবে। তাতে কিনা আমরা স্বার্থপরের মতো আটকে রাখবো? এ হতে পারে। হিমালয় যেতেই হবে। আমরা কিছুতেই ছোট সন্ন্যাসীর পথের বাধা হতে পারি না। তাহলে কি গায় সবাই এইভাবেই পচে গলে মরবো? প্রয়োজনে মরবো। আমি সর্দার হুকুম করছি, সে ফিরে এলেও যেন তাকে গায়ে ঢুকতে না দেওয়া হয়। আর আমার কথা যে অমান্য করবে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। সর্দার শোনো সর্দার, না না না, আমি এভাবে হাল ছাড়বো না। আমাদের অনেক আশা দিয়ে গেছে ছোট সন্ন্যাসী, ও ঠিক কিছু একটা উপায় বের করবে। বরং আমাদের উচিত বনে গিয়ে ছোট সন্ন্যাসীকে খুঁজে আনা। সর্দার আমাদের যে শাস্তি দেয় দিক, আমরা তো এমনিতে মরেই আছি। লোকনাথ আমাদের শেষ আশা। চলো আমরা গিয়ে লুকিয়ে খুঁজে আনি তাকে। তুই আমার কথা শুনবি কি শুনবি না? আমাকে ক্ষমা করো গুরুদেব, এখন আমি তোমার কথা কিছুতেই শুনতে পাচ্ছি না। এতটা পথ যখন আমি পাড়ি দিয়ে এসেছি, তখন ওষুধ না নিয়ে আমি যাবো না গুরুদেব। ওরা যে আমার জন্য আশা নিয়ে বসে আছে গো। মনের বাঘ ভাল্লুক আমাদের জন্য বসে আছে লোকনাথ। আর একটু রাত হলে খেয়ে নেবে। দেখ না, রোদ পড়ে গেছে,
বিকেলের পরেই তো সন্ধে। প্রাণের ভয় আমি পাই না বেনি। ঠাকুর যা চাইবেন আজ তাই হবে। লোকনাথ, তোর ক্ষতস্থান দিয়ে রক্ত পড়ছে। হিংস্র জন্তুদের নাক খুব তীব্র। এই রক্তের গন্ধ পেয়ে তাদের বেরিয়ে আসতে কতক্ষণ? ও গুরুদেব, আয়নাটা। শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? মনের পশুরা জেগে উঠেছে। হ্যাঁ, সূর্যাস্তের সময় হলো। চল আমার সঙ্গে, আমি আর কোনো কথা শুনতে চাই না। না, আমি যাব না। যাবি না? যাবি না? বেশ, তুই যখন নিজের মৃত্যু নিজে ডেকে আনছিস, তখন আমার আর কি কাজ? আমি তোদের নিয়ে সাধনা করতে বেরিয়েছিলাম, একা তো নয়। আমার কিসের পিছুটান? বেশ, মৃত্যু আসুক, তোদেরকে বাঁচানো আমার দায়িত্ব। তাই বনের পশু আক্রমণ করলে আমি না হয় তোদের আগে তাদের খাদ্য হয়ে খিদে মেটাবো। গুরুদেব, যেও না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে লোকটা? কেন আটকালি না গুরুদেবকে? গুরুদেব যে মৃত্যুর মুখে ঝাঁপ দিতে গেলেন, এটা তুই কি করছিস লোকনাথ? আমাদের কারো কথা একবারও ভাববি না? না না, আমি আর যাই করি, গুরুদেবকে বিপদের মুখে ফেলে দিতে পারি না। গুরুদেবের যে এখন আমাদের বাবা মা। আমি যাচ্ছি, গুরুদেবকে আমি ডেকে আনছি। গুরুদেব! যার জন্য পথে বেরিয়েছি সেই কিনা বলে গুরুদেব ফিরে যাও। এরপর এরপর আমার বেঁচে থাকার কি অর্থ আছে? কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই। গুরুদেব! 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 যাক বাবা, ছেলেটার মতি ফিরেছে, আমাকে নিশ্চয়ই ডাকতে আসছে। বনের গভীরে প্রবেশ করে আর লাভ কি? তার চেয়ে বরং ছেলেটার কাছেই ফিরে যাই। ছেলেটার একে চোট, রক্ত পড়ছে। না না না, ওকে কষ্ট দিয়ে লাভ নেই, আমি ফিরে যাই। লোকনাথ, আসছি রে। গুরুদেব! 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 বেনি, লোকনাথকে দেখতে পাচ্ছি না কেন? গুরুদেব! আমি কি তবে ভুল করে আরো বনের গভীরে চলে এলাম? বেনি, লোকনাথ, তোরা কোথায়? আমার কথা শুনতে পাচ্ছিস? লোকনাথ, বেনি। গুরুদেবের গলা শুনে মনে হচ্ছে খুব কাছাকাছি আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না কেন? গুরুদেব, তুমি কোথায় আছো? আমাকে একটু বলো গুরুদেব। লোকনাথ, বেনি। এই লোকটা, গুরুদেব আমাদের ডাক শুনতে পাচ্ছে না মনে হয়। হ্যাঁ রে বেনি, গুরুদেব বোধহয় পথ ঠাউর করতে পারছেন। আমরা কি করে গুরুদেবের কাছে যাই বলতো? গুরুদেব বলেছিল আগুন দিয়ে পথ চেনা যায়। বেশ, দাঁড়া। ধর, এটা ধর। বস, বস। চকমকিটা বের করতো, আগুন জ্বালাতে হবে।
কি এ তো আরো গভীর বনে ঢুকে পড়ছি বলে মনে হচ্ছে। লোকনাথ বেনিকে তো কোথাও দেখতেও পাচ্ছি না। অন্ধকার প্রায় হয়ে এলো, এরপর তো বিপদ হবে। হে ঈশ্বর, এ কি বিপদে ফেললে আমায়? বেনি, লোকনাথ, বেনি, লোকনাথ, কে রে লোকনাথ এলি? অন্ধকারে হিংস্র জন্তুর চোখ তো এমনি করেই চলে। আমি যে একেবারে নিরস্ত্র, কি করি এখন যদি আক্রমণ করে? মৃত্যুকে ডরাই না, কিন্তু লোকনাথ ওকে মাঝপথে ছেড়ে যায় কি করে? না না না, আমায় বাঁচতে হবে। অন্ধকারে আগুন জ্বেলে নিজেকে রক্ষা করতে হবে। হ্যাঁ, রক্ষা করতে হবে। বোধহয় এখানে নেই, চল আমরা ওদিকটাই গিয়ে দেখি, চল। হে ঈশ্বর, এই দাঁতাল শুকরগুলো আমাকে আক্রমণ করার জন্যই বুঝি এগোচ্ছে। এইভাবেই বুঝি তবে আমার মৃত্যু লিখেছিল ঈশ্বর, আর বাঁচবার কোনো উপায় নেই। লোকনাথ বেনিকে তুমি তবে পথ দেখিও ঠাকুর, তুমিই পথ দেখিও। লোকনাথরা এদিকে এলে তো বুনো শুয়োরগুলো ওদের আক্রমণ করবে। লোকনাথ, বেনি, এদিকে আসো, এদিকে আসো।
দিচ্ছে, কিন্তু আমাদের যেতে মানা করছে কেন? গুরুদেব নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। আমাদেরকে বিপদে ফেলতে চায় না বলে আমাদের যেতে মানা করছে। চল বেনি চল, আমাদেরকে গুরুদেবকে বাঁচাতেই হবে। চল আমার সঙ্গে। আর উপায় নেই, ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করলাম। হে দেবাদিদেব, রক্ষা করো, রক্ষা করো। লোকনাথ, লোকনাথ দে আমার মশালটা দে। তুই আর বেরিয়ে পালিয়ে যা লোকনাথ। না গুরুদেব, আমি তোমাকে ছেড়ে কোথাও যাবো না। এই মশাল আমি তোমাকে দেবো না। আমার জেদের কারণেই তো তোমার আর বেনে এই বিপদ ঘটেছে। লোকনাথ, তুই আবার আমার আদেশ অমান্য করছিস। এটা তর্ক করার সময় না, আমার মশালটা দে, যেটা বলছি কর। না গুরুদেব, এই মশাল তোমাকে আমি কিছুতেই দেবো না। তোমাকে আর বেনেকে বাঁচানোর জন্য আমি নিজের প্রাণ পর্যন্ত দিয়ে দেবো। কিন্তু এই মশালে আলোই বা কতক্ষণ টিকবে? আলো নিভে গেলে কি করবে লোকনাথ? লোকনাথ, লোকনাথ, বুনো জন্তুদের সঙ্গে বেশিক্ষণ লড়তে পারবি না রে। আগুন নিভে যাচ্ছে। আমাদের রক্ষে করো শিব ঠাকুর, নইলে যে হিমালয় সাধনা করতে যাওয়ার আগেই বুনো জন্তুর হাতে মরে যাব। রক্ষে করো তুমি। কি পাগলামি করছিস লোকনাথ? আর যাস না ওদের দিকে। না গুরুদেব, তুমি বেরিয়ে নিয়ে চলে যাও, আমি ওদের আটকাচ্ছি। এটাই সুযোগ গুরুদেব, চলে যাও তোমরা এখান থেকে। এই আগুন যতক্ষণে নিভবে ওরা আর এদিকে আসতে পারবে না। চলে যাও, আমি আসছি। যাও চলে যাও। লোকনাথ, তোকে আর এগোতে হবে না, চলে আয়। চলে আয়। যাচ্ছি রে, যাচ্ছি, তুই যা, আমি যাচ্ছি। কোথায় বেড়াচ্ছিস? কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন সব? চলো চলো। সর্দার টের পেলে কিন্তু ছোট সন্ন্যাসীকে আর খুঁজতে যেতে দেবে না। না না, রাতের বেলা এই বনে ঢুকলে না জানি কোন জন্তু জানোয়ারে পেটে যেতে হয়। রাতের বেলা এই বনে কেউ ঢোকে না। সকাল পর্যন্ত অপেক্ষা করলে হয় না? না না, সে কি করে হয়? রাতের মধ্যে ছোট সন্ন্যাসীকে খুঁজে না পেলে ছোট সন্ন্যাসীর যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমাদের যে ওকে বাঁচাতেই হবে। আমরা তো এমনিতেই মরে যাচ্ছি, ছোট সন্ন্যাসীকে খুঁজে পেলে তবু বাঁচার কথা ভাবতে পারবো। তোমার যেতে ইচ্ছে না করলে যেও না, আমরা যাচ্ছি। উনি কে? এই জঙ্গলে রাতের বেলা একা একা কেন এসেছেন? ওর কি ভয় নেই? হাঁ করে দেখছিস কি? কাণ্ডজ্ঞান কি কিছুই নেই? বনের মধ্যে আগুন জ্বালিয়েছিস যে বড়। আগুন জ্বালিয়ে তো আমি বন্য পশু দাঁড়াচ্ছিলাম। অন্য পশু দাঁড়াচ্ছি? তুই জানিস না যে আগুনের একটা ফুলকে সমস্ত বনকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে? দাবা নলে যদি সমস্ত গাছ পুড়ে যায় তখন কি করে বাঁচবে পাহাড়ের মানুষ, পশু পাখিরা? এই দেখ, বলতে বলতেই কেমন কেমন
গাছগুলোয় আগুন ধরে গেল। না না, এ যে আমি ভাবিনি। না জেনে বুঝে আমি বড় ভুল করে ফেলেছি গো। তুই এই বোধ নিয়ে চলেছিস পাহাড়ে তপস্যা করতে? যে পাহাড়ে বসে তপস্যা করবি তুই তাকেই ধ্বংস করে দিবি?